কি বলবো ভাই, ফেসবুক জগতে মানে এই কন্টেন্ট জগতে নতুন এসেছে। নতুন আসার কারণে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বন্ধু বান্ধব সবাই বলে টিকটকার, প্রতিবন্ধী। এত কষ্ট, এত যন্ত্রণা এবং এত পরিশ্রমের মাঝেও যদি এগুলোর কথা শুনতে হয়, একটুখানি মনটা ভেঙে যায় ভাই। কিন্তু কি করব, আমি যে এই লাইনে নেমে গিয়েছি, আমার স্বপ্ন, আমার ইচ্ছা ফেসবুক থেকে টাকা ইনকাম করব। তাই তো আশেপাশের মানুষ এবং বন্ধু বান্ধব কারো তোয়াক্কা না করে সবার সাথে বন্ধু বান্ধব মিশতেছি। কষ্ট পাচ্ছি, কষ্ট নিজের মতো রেখেও এই ভিডিও বানানো, এত রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে কষ্ট করে করতেছি শুধু সফল হওয়ার আশায়। যেমন সফল হয়েছেন আমাদের সব বিল্লাল ভাই। উনি ভাইরাল হওয়ার আগে কিন্তু আমিও কেন, কেউ তাকে চিনতোই না। এরকম একটা মানুষ হঠাৎ ভাইরাল হয়ে গেল। এখন তো উনি বর্তমানে টপ কন্টেন্ট ক্রিয়েটর। ঢোকার সঙ্গে সঙ্গে ইউটিউবে যেখানে যান না কেন, এবং স্যার একটা লাইভ একটা লাইভ থেকে ইনকাম হয়েছে 1,30,000 থেকে 32,000 টাকার মতো। চিন্তা করেন তাহলে, আসলে এই লাইনটা এতটা সোজা ছিল না। তবে কি বলবো, মানুষের কথা এবং বন্ধু বান্ধবদের কথা খুব কষ্ট পাই। আমি চাই যে আমার বন্ধু বান্ধব এবং মানুষ আমাকে সাপোর্ট করুক এবং আমার পাশে থাকুক এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে আমাকে যেন তুলে নেয় আমার দর্শকের কাছে এবং আমার বন্ধু বান্ধব এবং আমাকে যারা প্রতিবন্ধী টিকটকার বলে, আমি তাদেরকেও ফুল দিয়ে বন্ধ নেবো। আমার যদি কেউ টানা দেয়, তাদেরকে ভালোবাসা দেবো, ফুল দেবো। আমার যদি সম্ভব হয় আমিও বিলাল ভাইয়ের মতো চাই যে মানুষের পাশে দাঁড়াতে। আপনারা যেন সবাই দোয়া করবেন এবং আমি যেন এগিয়ে যেতে পারি।